পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে, কোনো গুনাহগার, তার আত্মাটি কিভাবে বের করা হয়? হাদিসের মধ্যে এসেছে, একদল ফেরেশতা শিকল ডান্ডা বেরি সহ ওই ব্যক্তির বাড়ির গেটে হাজির হয়। তার আত্মাটাকে বের করার জন্য ফেরেশতা যখন তার ঘরে প্রবেশ করে, তখন ওই গুনাহগার বেঈমানের আত্মাটা বের হতে চায় না। সে প্রতিটা দেহের জোড়ায় জোড়ায় গিয়ে সে আশ্রয় গ্রহণ করে। কিন্তু ফেরেশতা, ওই আজরাইল ফেরেশতা ওই আত্মাটাকে টেনে হিঁচড়ে তার ভিতর থেকে বের করে নিয়ে আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার কষ্টটা কিরকম হয় ওই বেঈমানের, যে একটা ছাগলকে যদি, জীবিত ছাগলকে জবাই করা ব্যতীত যদি তার চামড়াটা তার শরীর থেকে কষানো হয়, তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে তার চাইতে বেশি এই বেঈমানের কষ্ট হয় মৃত্যুর সময়। তারপরে তার আত্মাটা যখন বের করা হয়, এই আত্মা কোনো ফেরেশতা গ্রহণ করতে চায় না। একজন ইমানদার ব্যক্তির আত্মা যেরকম গ্রহণ করার জন্য ফেরেশতারা উদ্গ্রীব হয়ে থাকতো যে আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি উপরে নিয়ে যাই, এটা ফেরেশতারা করতে চায় না বেঈমানের ক্ষেত্রে। কোনো রকম একটা ময়লা কাপড় দিয়ে সেই আত্মাটাকে পেঁচিয়ে আকাশে পাঠানো হয়। প্রথম আকাশে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলে দিয়ে যে এটাকে আর উপরে নিয়ে আসার দরকার নাই, এটাকে চুরে তোমরা জাহান্নামের মধ্যে ফেলে দাও, নাউযুবিল্লাহ। এরপরে যখন ওই বেঈমান, ওই গুনাহগারের দেহটাকে কবরস্থ করা হয়, তখন তার সাথে আরো ভয়াবহ আচরণ করে ফেরেশতারা। তাকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরেই দুইজন ফেরেশতা এসে ওই জান্নাতি ব্যক্তির মতো তাকে উঠায়। উঠানোর পরে ঠিক তাকেও যখন সেই কবরের মধ্যে উঠানো হয়, সেই সময়টা তাকে আসরের পর এবং মাগরিবের আগ মুহূর্ত। কিন্তু সে তো দুনিয়াতে থাকা অবস্থায় সে বেঈমান ছিল, সে গুনাহগার ছিল, সে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে না। যেরকম ভাবে ইমানদার ব্যক্তি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, সে মনে করতেছিল যে হয়তো আমি ঘুম থেকে উঠেছি, আসরের নামাজের সময় চলে যেতেছে। কিন্তু ওই জাহান্নামী ব্যক্তি, ওই বেঈমান, সে কি করে ঘুম থেকে ওঠার পরে সে আর এই কাজটা করে না। যার কারণে তখন ওই দুই ফেরেশতা বুঝতে পারে যে সে গুনাহগার, সে পাপিষ্ঠ। সাথে সাথে তাকে প্রশ্ন করা শুরু করে দেয় যে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন করার পরে সে বলতে থাকে লা আদরি, লা আদরি, লা আদরি, না আমি জানি না, আমি জানি না। সে বলতে থাকে আমি কিছুই জানি না এগুলা। তখন সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরেশতারা তার দুই কানের মধ্যে, দুই মাথার মধ্যে জাহান্নামে সে শিকল দিয়ে এত জোরে আঘাত করে যে তার মাথা থেকে মস্তক গোলা টকবক করে বের হতে থাকে, তার কান দিয়ে, তার চোখ দিয়ে, তার নাক দিয়ে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অদৃশ্য থেকে, আসমান থেকে একটা ঘোষণা আসে যে আল বিসুহু মিনান নার, ওই বেঈমান, ওই জাহান্নামী গুনাহগারের কবরের মধ্যে হে আমার ফেরেশতারা তোমরা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, নাউযুবিল্লাহ। আর জাহান্নামের বিছানা হলো আগুনের। ওয়া আফরিসুহু মিনান নার, এবং তার দেহের মধ্যে যে কাফনের কাপড় রয়েছে, সেই কাফনের কাপড় খুলে তার শরীরের মধ্যে সেই জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহ লাহু বাবান ইলান নার, এবং তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা, একটা গেট খুলে দাও, সে যেন কবরে থাকা অবস্থায় জাহান্নামের আগুনের তাপ এই কবরের মধ্যে বসে বসে অনুভব করতে পারে, নাউযুবিল্লাহ। অর্থাৎ ইমানদার ব্যক্তির সম্পূর্ণ বিপরীত হলো এই জাহান্নাম ব্যক্তির শাস্তি। ইমানদার ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছিল তার চোখের দৃষ্টি যে পরিমাণ যাবে ওই পরিমাণ পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়। কিন্তু এই ফেরেশতা ঘোষণা দেয় যে তার কবরটাকে ওই জান্নাতি ব্যক্তির প্রশস্ততার পরিবর্তে তার কবরের মধ্যে এত সংকীর্ণ করে দেওয়া হয়, তার কবরের দুই পাশের মাটিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে দেখাইছেন যে দুই পাশের পাঁজরের হাড়, এক পাশের হাড় আরেক পাশের পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যায়। কবরের মাটি এত দূরে তাকে তার চাপ দেয়, তার কবরের মধ্যে এভাবে শাস্তি শুরু হয়ে যায়। শুধু তাই না, ওই বেঈমান এবং ওই জাহান্নামী ব্যক্তির কবরের মধ্যে তিন্নিন নামক একটা সাপ রয়েছে, এরকম 70টা সাপ তার কবরের মধ্যে দিয়ে দেওয়া হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই সাপের নিঃশ্বাস প্রশ্বাস এতই যে বিষাক্ত, যদি জমিনের মধ্যে 70টা সাপ থেকে কোনো একটা সাপ কোনো এক সময় এই পৃথিবীতে শ্বাস ফেলত, তাহলে দুনিয়াতে যত শাকসবজি তরুলতা রয়েছে কিয়ামত পর্যন্ত কোনো তরুলতা শাকসবজি জন্মাইত না, এত বিষাক্ত সাপ। ওই সাপ ওই কবরের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং ওই বেঈমান জাহান্নামী ব্যক্তিকে ওই সাপটাকে দংশন করতে থাকে। এই জন্য মুহতারাম হাজরিন, যদি ইমানদার অবস্থায় মৃত্যুবরণ হয় তাহলে কবর জগতে সুখ শুরু হয়ে যায়। আর কবরের হিসাব যা সহজ হয়ে যাবে, এই তিনটা প্রশ্নের উত্তর যা সহজ হয়ে যাবে, এরপরে মিজান, পুলসিরাত, এরপরে তো অনেক দেরিতে হবে কিয়ামত সংগঠিত, সবকিছু তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যে কবরের প্রশ্নের মধ্যে আটকে যাবে, পরবর্তী তার যে ধাপগুলো রয়েছে, হাসর রয়েছে, সেই মিজানের রয়েছে, পুলসিরাত রয়েছে, সমস্ত ঘাটে ঘাটে সে আটকে যাবে। এই জন্য নবীজি বলেছেন কবরের
যে সওয়াল জবাব কবরের জিন্দেগি যার যত সহজ হবে পরবর্তী ধাপগুলা তার জন্য তত সহজ।